আমার কথা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? এই গরমে ভালো থাকা যাচ্ছে না। আজকে আমরা একটা 8 পাউন্ডের কেক শেয়ার করব, তার ডেকোরেশন। কেকটা ফুটবল থিম কেক। এই নিচের পাউন্ডটা 4 পাউন্ড, তার উপরে হবে 2 পাউন্ড, 3 পাউন্ড, 2 পাউন্ড নয় 3 পাউন্ড, তার উপরে একটা 1 পাউন্ডের ফুটবল হবে। এটা চকলেট লেয়ার আছে, এটার আমি লেয়ারিং করে নিচ্ছি। ভেতরে হবে চকলেট ক্রিমের ফিলিং। দেখুন, এটা আমি চকলেট ক্রিম দিয়ে ফিলিং করছি। ওপরে দিয়ে দেবো ক্রাশ করা চকলেট। এখানে আমি একটু ডিফারেন্স এনেছি, আমি কোনো চকো চিপস ব্যবহার করিনি, ক্রাশ করা চকলেট ব্যবহার করেছি। এইভাবে আমি পুরো কেকটাকে ক্রাম্প কোট করে নেব। ক্রাম্প কোট করাটা খুব ইম্পর্টেন্ট। ক্রাম্প কোট করলে কেকের ফিনিশিং ভালো আসে আর কেক কখনো ড্রাই হয় না। আপনি অনেক দিন পর্যন্ত কেক ফ্রিজে রেখেও খেতে পারবেন। এইভাবে আমি কেকটাকে ক্রাম্প কোট করে নিচ্ছি। ক্রাম্প কোট করে এই গরমের সময় অন্তত 2-3 ঘন্টা ফ্রিজে রাখবেন, বিশেষ করে যদি দূরে ডেলিভারি দিতে হয়। আমি কেকে একটু ক্রিমটা কমই ইউজ করি, আমার কাস্টমাররা সেটাই প্রেফার করেন। এই হয়ে গেছে আমাদের ক্রাম্প কোটিং। যেহেতু এই কেকটা খুব বড়, 4 পাউন্ডের একটা লেয়ারের আর ভারী, তাই জন্য এটাকে আমি একেবারে ড্রাম বেসের মধ্যেই করেছি, কারণ এত বড় কেক তোলা খুব কষ্ট হয় এবং ভেঙে যাওয়ার চান্সও থাকে। এবার এটার আমি ফিনিশিং করছি। এটা আমার ব্লু কালারের ক্রিম দিয়ে হবে। দেখুন কিভাবে আমি এটাকে ফিনিশিং আনছি। এইভাবে স্ক্র্যাপার দিয়ে খুব সুন্দর করে করে এটার ফিনিশিংটা ধৈর্য ধরে করতে হবে। দেখুন কেকটার বেশ স্মুথ ফিনিশিং চলে এসছে। এবার আমাদের নেক্সট লেয়ারটা হবে ভ্যানিলা। এটা আমার 2 পাউন্ডের রয়েছে। এটাকে আমি টার্ন টেবিলের ওপর রেখেই করব, এটাকে আর বেসের ওপর রাখবো না। আমি 3টে লেয়ারে এটাকে কেটে নিচ্ছি। এবার এটাতে ভ্যানিলার ফিলিং দিয়েছি, ভ্যানিলা ক্রিমের সঙ্গে একটু ক্রাশ মিশিয়ে দিয়েছি, খেতে ভালো হবে। এইভাবে এটারও আমি ক্রাম্প কোট করে ফিনিশিং করে নিয়েছি। এবার এই টপের লেয়ারটা হবে ফুটবল। এটাকে আগে আমি ক্রাম্প কোট করে নিয়ে তারপর এটাকে ফুটবল শেপে কাটিং করব। দেখতে থাকুন কিভাবে এটাকে ফুটবল শেপ দিই। আমি কিন্তু এটার জন্য কোনো ফুটবল মোল্ড ব্যবহার করিনি, শুধুমাত্র এখানে আমি 5 ইঞ্চির একটা মোল্ড ব্যবহার করেছিলাম। সেটাতেই 1 পাউন্ডের একটা কেক বেক করেছি, আর সেইখান থেকেই কাটিং করে আমি এটাকে ফুটবল শেপ দেব। স্পঞ্জের প্রত্যেকটা লেয়ার ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবেন, তাহলে কেকটা ময়েস্ট থাকবে। আমি এখানে একটু ম্যাঙ্গো ক্রাশ ইউজ করলাম।
চকলেট স্পঞ্জের ক্ষেত্রে আমি একটু বেশি জল ইউজ করি, কারণ চকলেটে জলটা বেশি টানে, ড্রাই হয়ে যায় তাড়াতাড়ি। ভ্যানিলার ক্ষেত্রে জলটা কম ইউজ করলেও চলে। কেমন লাগছে আমার চ্যানেল বন্ধুরা জানাবেন। সঙ্গে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই স্পঞ্জগুলো বানানোর জন্য এর আগে আমি একটা স্পঞ্জের ভিডিও শেয়ার করেছিলাম। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন বা মিস করে গিয়ে থাকেন, তবে সেই ভিডিওটার ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আরেকবার শেয়ার করে দেবো। দেখুন, এটার ক্রাম্ব কোটিং আমার প্রায় কমপ্লিট। এবার এটাকে আমি 2-3 ঘন্টা ফ্রিজে রেখে বার করে এনে ফুটবল শেপে কাটিং করছি। এবার ভালো করে হাত ধুয়ে নিয়ে এটাকে চেপে চেপে ফুটবলের শেপ দিতে হবে। রান্না করতে গেলে কিন্তু হাতের ব্যবহার করতেই হয়। এইভাবে ওপর থেকে নিচে এটাকে স্ফেরিক্যাল একটা শেপ দিতে হবে। দেখুন, এটা কিন্তু এবার বেশ বলের মতন শেপ চলে এসেছে, তবে এটার আরও ফিনিশিং দরকার। দেখুন কেমন বেশ একটা বল তৈরি হয়ে গেছে। এটাকে আমি খুব বেশি গাটা স্মুথ করে ফিনিশিং করার আমার দরকার নেই, কারণ ওপরে আমার পুরোটাই কাজ হবে। এবার আমি ফুটবলের দাগগুলো এঁকে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে। আমি ক্রিম দিয়ে ফুটবলের গায়ে দাগ এঁকে নিচ্ছি। এখানে আমি 2 রকম ক্রিমের কালার ইউজ করব, সাদা আর নীল। আঁকা লাইনগুলোর মধ্যে বর্ডারও দিয়ে নেব, যাতে লাইনগুলো অনেক বেশি প্রমিনেন্ট হয় আর ফুটবলটা দেখতে ভালো লাগে। দেখুন, পুরো একটা ফুটবলের মতো দেখতে হয়েছে। এটা ছিল একটা 6 বছরের বাচ্চার বার্থডে কেক। এবার আমরা ফন্ডেন্টের কতগুলো ছোট্ট ছোট্ট ফুটবল বানাবো ডেকোরেশনের জন্য। এই গরমে ফন্ডেন্টের কাজ করার জন্য টাইলুস পাউডার অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা। এইভাবে আমরা 4টে ফুটবল বানিয়ে নিয়েছি। এরপরে কেকের গায়ের স্ট্রাইপগুলো
কেকের যে নিচের লেয়ারের গায়ে স্ট্রাইপগুলো ছিল সেই স্ট্রাইপগুলো আমরা বানিয়ে নিচ্ছি। এবার বাচ্চাটির নাম লেখা হচ্ছে। সবকটা লেয়ার এসে গেছে, এবার অ্যাসেম্বল করব। দেখুন এইভাবে আমি কেকগুলোকে অ্যাসেম্বল করছি। মাঝখানে দুটো রড দিয়ে দিয়েছি প্রথমের লেয়ারটায়, তার উপরে সেকেন্ড লেয়ারটা বসালাম। দুটো লেয়ারের মাঝখান দিয়ে একটা বড় রড গেছে, এর উপরে আমি ফুটবলটা বসিয়ে দিয়েছি। এবার নিচে স্ট্রাইপগুলো লাগিয়ে দিচ্ছি। এবার ওপরে আমি বাকি জিনিসগুলো ফিনিশিং দিয়ে কিছু স্প্রিঙ্কল এবং বাকি যে ফন্ডেন্টের জিনিসগুলো, ফুটবলগুলো, বাচ্চার নাম, এই সমস্তগুলো যে করে রেখেছিলাম সেগুলো দিয়ে ফিনিশিং দিয়ে কেকটাকে কমপ্লিট করলাম। তাহলে আমার আজকের কেকটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।